والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آل الطيبين الطاهرين وأصحابه أجمعين। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, যে তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা এর রচয়িতা এবং হিজবুত তাওহীদের ইমাম জনাব হোসেন মোহাম্মদ সেলিম, এখানে এর যারা নেতৃবৃন্দ আছেন, আরো অতিথি। একটা কথা বলা যে মুহররম মাস চলছে, আসলে ইসলাম বা সবসময় ক্রাইসিসে ছিল। মানব জাতির ইতিহাসে দেখা যাবে যে নবীদের জীবন, নবীরা এসছেন, আবার কিছুদিন পরই ধর্ম বিকৃত হয়ে গিয়েছে, শিক্ষা বিকৃত হয়েছে, আবার নবী এসছেন। 103 এখানে বলা হয়েছে যে হে মুমিনগণ, তোমরা আল্লাহর হুজ্জুকে শক্ত করে ধরো, তোমরা দলে দলে বিভক্ত হও না। কিন্তু আমাদের আলিমরা আল্লাহ তাআলা 46 নম্বর আয়াত সূরার 9 নম্বর আয়াতে বলতেছেন যে আল্লাহ নবী বলতেছেন যে আমি তো নতুন কেউ নই, আমার যে কি হবে তা আমি জানি না, তবে আমি ততটুকুই মেনে চলি যতটুকু আমার উপর ওহী হয়। তাহলে এমনিভাবে আমরা যদি একদম প্রথম থেকেই আল্লাহ তাআলা জীবন বিধানকে দিয়েছেন, এই বিধান অনুযায়ী যদি আমরা চলি তাহলে আমরা শান্তি পাব। এটা হচ্ছে শর্ত কায়েমের জন্য, যার জন্যই তিনি এই সংগঠনের জন্ম দিয়েছিলেন। এবং আজকে 30 বছর এক এক করে এই সংগঠনকে ধরে রেখেছেন যারা, আজকে সেই হিজবুত তাওহীদের যারা এখানে সংগঠক নেতৃবৃন্দ আছেন, তাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। তবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য আপনারা কাজ করছেন। ইদানিং রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা যেটা গভর্নমেন্ট দিয়েছে, সে ব্যাপারেও আপনারা বক্তব্য তুলে ধরার চেষ্টা করেছেন। তবে আমার এখানে একটা প্রশ্ন, যে এটা কি করা যায় যে আদম আলাইহিস সালামের জন্মের পরে হাবিল এবং কাবিল, সেইখান থেকে কিন্তু দ্বন্দ্বের সৃষ্টি হয়, তারপর দ্বন্দ্ব চলেই আসছে। ইসলামের ভিতর, মুসলমানদের ভিতর দ্বন্দ্ব চলে আসছে। আমি এর মাঝখানে না গেলাম। বিজ্ঞ আলোচকবৃন্দ, সম্মানিত সুধী এবং হিজবুত তাওহীদ আন্দোলনের পেছনে যেই পরিবারের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, সেই পন্নী পরিবারের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আমার পাশের বক্তা যে কবি ইকবালের দুটি শেরের উদ্ধৃতি দিয়েছেন, কবি ইকবালের আরেকটি শেরের উদ্ধৃতি দিয়ে আমার বক্তব্য শুরু করতে চাই। তিনি মুসলমানদের দৈন্য দশা দেখে বলেছিলেন যে শের কি ছাড় পে বিল্লি খেল রহি, একটি বাঘের মাথায় একটা বিড়াল ছানা বসে খেলাধুলা করছে। क्या बदनसीब है मुसलमानों का, শাহাদাত কি তামান্না ভুল গই। মুসলমানদের এমনই একটি দুর্ভাগ্য যে তাদের শহীদের মৃত্যুর আকাঙ্ক্ষা তারা ভুলে গেছে। সেই মুসলমানদেরকে তিনি জাগাতে পেরেছিলেন তার কবিতার মধ্য দিয়ে। আজকে বাংলাদেশে আমরা যে সমাজে বসবাস করছি, সে মুসলমানদের শহীদের মৃত্যুর আকাঙ্ক্ষাকে দূর কথা, তারা ইসলামের কথা বলতেই তারা ভয় পায়, দ্বিধা পায়। আমরা সবাই এসেছি এই জন্য এই হিজবুত তাওহীদের আন্দোলন সম্পর্কে আমি শুনেছি, কিন্তু সচক্ষে দেখিনি। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আজকের এই জনাকীর্ণ পক্ষে হিজবুত তাওহীদের আন্দোলনের ব্যাপকতা কত, তা কিছুটা হলেও আমি অনুমান করতে পারছি। দ্বিতীয়ত, ইসলামের পক্ষে কথা বলার জন্য বাংলাদেশে কোনো মঞ্চ সেভাবে নাই। একটি স্বাধীনভাবে
নির্ভয়ে ইসলামের পক্ষে কথা বলাটা একটা দুষ্কর বিষয় বাংলাদেশে। যেই দেশের রাষ্ট্রধর্ম সংবিধান অনুযায়ী ইসলাম এবং যেই দেশের 90% মুসলমানের অনুভূতির পক্ষে কথা বলা একটা বিপজ্জনক বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইসলামের পক্ষে কথা বললে হয় জঙ্গিবাদী, নতুবা অপ্রগতিশীল বা পিছিয়ে পড়া বুদ্ধিজীবী হিসাবে মানুষ চিত্রিত করে। বাংলাদেশের স্বাধীনতার পরে এই ভারতের চক্রান্তে বা আমাদের এই দেশীয় একদল সুশীল সমাজের চক্রান্তে মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ হিসাবে ইসলামকে দাঁড় করানো হয়েছে। যেন ইসলাম মুক্তিযুদ্ধে বাধা দিয়েছে, ইসলাম মুক্তিযুদ্ধে বাধা দেয় নাই। কিন্তু এটা একটি অপপ্রচার ছিল এবং এই অপপ্রচারটি বাংলাদেশে একটা স্থায়ী বিষয় হিসাবে দাঁড়িয়ে যায় যখন ধর্মনিরপেক্ষতাকে, অসাম্প্রদায়িকতাকে বাংলাদেশের রাজনীতির মূল বিষয় পরিণত করা হয়। স্বাধীনতার ঘোষণায় কিন্তু ধর্মনিরপেক্ষতা বা অসাম্প্রদায়িকতার কথা ছিল না, কিন্তু এটা 72-এর সংবিধানে কিন্তু এই বিষয়টি এনে মুসলমানদেরকে একটি প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো হয়েছে, যার খেসারত আমাদেরকে দীর্ঘদিন দিতে হয়েছে। আমি মনে করি 2024-এর যে গণঅভ্যুত্থান হয়েছে, এই গণঅভ্যুত্থানের দুটি বড় বৈশিষ্ট্য হচ্ছে ইসলাম যেন গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফিরে এসছে, মানুষ ইসলামের পক্ষে কথা বলছে। এই মোল্লাতন্ত্র দিনের ক্ষেত্রে অত্যন্ত বেশি বাড়াবাড়ি করে, সেই ক্ষেত্রে হিজবুত তাহ্রীর একটি মধ্যপন্থা অবলম্বন করছে। আমি মনে করি মধ্যপন্থা, আমরাও নিজেরাও রাজনৈতিক দলের সম্বন্ধে আমরা বলেছি যে আমরা মধ্যপন্থী দল। তো মধ্যপন্থী মানে কি? মধ্যপন্থী মানে হচ্ছে ডানের বামে, বামের ডানে, মাঝামাঝি এক ভদ্রলোক গোবেচারা বসে আছে, সবার কথায় মাথা নাড়ছে। এটাই কি মধ্যপন্থী? নো। মধ্যপন্থার সংজ্ঞা আল্লাহ সূরা বাকারায় দিয়েছেন। তিনি বলেছেন যে আমি উম্মতে মুহাম্মদীকে মধ্যপন্থী জাতিতে পরিণত করেছি। এই মধ্যপন্থী জাতি হচ্ছে কারা? যারা বিনয়ী কিন্তু তৌহিদের ক্ষেত্রে তারা অটল, এবং তারা উত্তম তর্ক দিয়ে দ্বীনের প্রতিষ্ঠা করতে চায় এবং অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে তারা নির্ভীকভাবে লড়াই করতে চায়। এটাই হচ্ছে মধ্যপন্থার দল। কোনো সুবিধাবাদীদের নাম মধ্যপন্থা হতে পারে না। অতএব আপনারা, আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা আপনাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যান। হিজবুত তাহ্রীর পক্ষে সোচ্চার হয়ে রাজপথে নেমে এসছে। সেই ইসলামের কথা কিন্তু এই সংস্কারের প্রস্তাবাবলী বলুন, যারা সংস্কারের নিয়ে বৈঠক করছে ঐক্যমত্য কমিশনের সঙ্গে, তাদের মধ্যে কিন্তু ইসলামী চেতনার প্রচন্ড অভাব আমরা লক্ষ্য করছি। অতএব এইসব সংস্কার আমাদের মাঝে কি ফল বয়ে আনবে আমরা জানি না। আজকে আমরা কথা বলতে পারছি না। গতকাল মিডফোর্ডে একটি যুবককে একটি রাজনৈতিক দলের সদস্যরা যেভাবে মেরেছে, পাথর মেরে মেরে তাকে রক্তাক্ত করেছে, এই বিভৎসতা, নৃশংসতা আমরা কখনো দেখিনি। অথচ আল্লাহ কিন্তু এই কথাটি আগেই বলে দিয়েছেন কোরআনে, যেটা আমার গতকাল এবং 2 দিন ধরে আমি হুসাইন মোহাম্মদ সেলিমের বইটি পড়েছি এবং পড়ে আমি মুগ্ধ হয়েছি। অত্যন্ত সুপাঠ্য এবং অত্যন্ত যুক্তিসঙ্গত বই। সেখানে তিনি এই মব জাস্টিসের বিরুদ্ধে পবিত্র কোরআন থেকে উদ্ধৃত করে বলেছেন যে যখন আল্লাহ বলছেন, যখন তাদের কাছে কোনো শান্তি সংক্রান্ত বা ভীতিকর সংবাদ পৌঁছে তখন তারা সেগুলোকে রটিয়ে দেয়। বরং তারা যদি সেগুলো পৌঁছে দিত রসুল পর্যন্ত কিংবা তাদের শাসকদের কাছে, তখন সেগুলো সম্পর্কে তদন্ত অনুসন্ধান করে দেখা যেত। লেখক মৃত্যুর যে বর্ণনা করেছেন, যে দীর্ঘ সময় অত্যাচার নির্যাতন করে, নৃশংসভাবে গণপিটুনিতে হত্যা করে, অনেক সময় তাদের চোখ তুলে নেয়, জিহ্বা কেটে নেয়, আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়। কিন্তু লগি বৈঠা দিয়ে মৃত্যু হত্যা অথবা এই পাথর মেরে মেরে হত্যা, এই বিষয়টি তিনি হয়তো ভাবেনি যে এইভাবে মানুষকে মারা যেতে পারে, সেটি ঘটছে। অতএব আমরা কেন আল্লাহর এই বাণীকে সুস্পষ্ট কণ্ঠে বলি না? এই মব জাস্টিস এবং এই সব হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করতে হলে ইসলামকে দরকার, আল্লাহকে দরকার, এছাড়া এটা প্রতিবাদ হবে না। আজকে এক ফ্যাসিবাদ গেছে, কিন্তু আরেক ফ্যাসিবাদ যে এখন চলমান, এই যে মব জাস্টিস করে বা যে কাউকে যে হত্যা করা, শিশু তানিয়াকে ধর্ষণ করা, এই বিষয়গুলো যে এসছে, তার মানেই হচ্ছে যে মানুষের মনের মধ্যে এই নফসের প্রাবল্য বেশি এবং তারা তাদের ফ্যাসিবাদ কিন্তু এখনো যায় নাই।
এই ফ্যাসিবাদকে নির্মূল করতে হলে ইসলাম লাগবে, ইসলাম ছাড়াই ফ্যাসিবাদ নির্মূল হবে না। এটি কোনো সংস্কার দিয়ে হবে না। আমি আমাদের দল জাতীয় জনতা পার্টি বাংলাদেশ সম্পর্কে আমরা দুটি কথা বলতে চাই। সেটি হচ্ছে আমরা একটি নতুন দল করেছি, নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য দরখাস্ত দিয়েছি। আমাদের মূল স্লোগান হচ্ছে গর্ব মোরা ইনসাফের দেশ। ইনসাফ শব্দটি বাংলাদেশে এখন সবচেয়ে আকাঙ্ক্ষিত শব্দ, যে আমরা মানুষ ইনসাফ চাই, যেটা রয়েছে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের জন্য জনগণ মুক্তিযুদ্ধ করেছিল। এই তিনটি লক্ষ্যকে যদি এক করেন তাহলে সেটার এক শব্দে প্রকাশ হয় ইনসাফ। এই ইনসাফের জন্য দুনিয়াতে আল্লাহ এই নবীদের পাঠিয়েছেন, ইনসাফের কথা বলেছেন, সাম্যের কথা বলেছেন, মানবিক মর্যাদার কথা বলেছেন। এই শব্দগুলো আসলে ইসলাম থেকে এসছে এবং সেটা ফরাসি বিপ্লবের ঘোষণা হোক, আমেরিকান স্বাধীনতার ঘোষণা হোক, সব জায়গাতেই কিন্তু এগুলো আছে এবং আমাদের সংবিধানও আছে। কিন্তু বাস্তবে আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি। এবং নবীজি একসময় দুঃখ করে বলেছিলেন যে অত্যাচারী বেইনসাফি মুসলমানদের রাষ্ট্রের চাইতে ইনসাফ এবং ন্যায় বিচারপূর্ণ বিধর্মী রাষ্ট্র আমার কাছে গ্রহণযোগ্য। ন্যায় বিচার যেখানে আছে সেখানে ধর্ম কি আমার বলার প্রয়োজন নাই। এবং মানুষের মধ্যে সবচেয়ে বড় আকাঙ্ক্ষিত হচ্ছে ন্যায় বিচার, সামাজিক ন্যায় বিচার, আদালতের ন্যায় বিচার। সব জায়গায় মানুষের ন্যায় বিচার খুঁজে, সে সাম্য খুঁজে। সে ইসলামে না, ইসলামের বাইরেও কিন্তু এই কথাগুলো এসছে। যেমন কবি জীবনানন্দ দাশের একটা কবিতা আছে ঝরা পাতার গান, খুব বিখ্যাত কবিতা, এবং বিশ্ব মানবতাকে তিনি এক লাইনে বুঝিয়ে দিয়েছেন। তিনি বলছেন যে নিখিল আমার ভাই, মানে ইউনিভার্স ইজ মাই ব্রাদার। কীটের বুকেতে যেই ব্যথা জাগে, একটা পোকার বুকেতে যেই ব্যথা জাগে, আমি সেই বেদনা পাই, আমি সেই ব্যথা যেন অনুভব করতে পারি। এটাই হচ্ছে বিশ্ব মানবতা। তো এগুলো আছে। রবীন্দ্রনাথ ঠাকুরও অনেক ক্ষেত্রে বলেছেন। যেমন নূহ আলাইহিস সালাম যখন তার কওমের লোকদেরকে বলতেন যে আল্লাহ এক, তোমরা আল্লাহর ইবাদত করো, তখন তারা কানে কাপড় দিয়ে দিত। এটা সূরা নূহতে আছে। কেন কানে কাপড় দিত? শয়তান তাদেরকে বলেছিল তোমরা যদি কথাটা না শুনো তাহলে হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে যে আমার ইসলামের বাণী কি তোমাদের কাছে পৌঁছেছিল? তখন তোমরা বলবে যে না, আমরা তো হুজুর শুনতে পাইনি এই বাণী। এই কথার জন্য কানে কাপড় দিত। তো রবীন্দ্রনাথ ঠাকুরের একটা নাটক আছে মুক্তধারা, সেখানে দুই গ্রামের মোড়লরা মারামারি করে। লোকজন কোনো খবর না শুনতে পায় বা কোনো সমালোচনা না শুনতে পারে মোড়লের, সেই জন্য বলেছে তোরা কান ঢাকা টুপি পরে থাকবি। টুপি পরে থাকে, টুপি পরলে আর কিছু শুনতে পারে না। কারণ পাশের গ্রামের এক লোক বলল যে দুনিয়াটা বাণীময়, এই দুনিয়াতে বহু বাণী আছে, যেদিক দিয়ে শোনা বন্ধ করবি সেদিক দিয়ে তোর মৃত্যুবান আসবে, শোনা বন্ধ করলেই মৃত্যুবান আসবে। এই কথাটা কিন্তু আল্লাহর কোরআনে বহুভাবে আছে। আমাদের সাংবাদিকতার ক্ষেত্রে মুক্ত সাংবাদিকতার উদাহরণ কিন্তু পবিত্র কোরআনের বহু সূরাতে আছে। সূরা হুজুরাতে আছে, নিসাতে আছে, মাইদাতে আছে, বহু জায়গায় আছে যে তোমরা সত্যের সঙ্গে মিথ্যা মিশিও না, তোমরা গুজবে কান দিও না। অনেকভাবে কথাগুলো আছে, কিন্তু আমরা সাংবাদিকতা চর্চার ক্ষেত্রে সেগুলো মনে রাখি না। আপনাদের যেই রাষ্ট্র প্রস্তাব, সেখানে বলা হয়েছে যে গুজব বা মানহানিকর বক্তব্য প্রচারের ক্ষেত্রে, টুইস্ট করার ক্ষেত্রে যেন সতর্ক থাকে। এর সঙ্গে আমি বলবো যে আমরা যেন সত্যটা বলতে পারি, মত প্রকাশ করতে পারি, সেই বিষয়টি কিন্তু সুস্পষ্ট করা প্রয়োজন। ইসলাম মত প্রকাশ, আপনারা রাজনীতি করবেন না, তবে আপনারা কিভাবে এটাকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে চান বা চাইবেন, রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র চিন্তা, যেহেতু প্রসঙ্গটা আসছে সেহেতু বিষয়টা সম্পূর্ণটাই রাজনৈতিক। তো রাজনীতি করবেন না, তাহলে কিভাবে আপনারা সেটাকে রাষ্ট্র ব্যবস্থায় প্রতিষ্ঠা করতে চান? যদিও পরামর্শ দিয়েছেন, আপনাদের অনেক বিজ্ঞচিত কথাবার্তায় আমরা ঋদ্ধ হয়েছি, সমৃদ্ধ হয়েছি। আমি অনেক কিছু নোট করেছি। আমার দুই পাশে আছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, ওনাদের অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা আমি অত্যন্ত সমৃদ্ধ হয়েছি। তো আমি এই ক্ষেত্রে যেটা বলতে চাই সেটা হচ্ছে এই আজকে চলমান যে রাজনৈতিক সিস্টেম ব্যবস্থা, আমি আবার বলছি, এই ব্যবস্থাটা ঔপনিবেশিক যুগ থেকে তারা যখন আমাদেরকে স্বাধীনতা দিয়ে চলে যায়, তারা কিন্তু ডেমোক্রেসি প্র্যাকটিস করেনি। তারা একদিনের জন্য বলেনি যে আমরা নির্বাচন করব, আমাদেরকে তোমরা চাও কিনা।
সর্বশেষ শাসকটাও যখন ভারতবর্ষ থেকে বিদায় নিয়েছে, তারা শক্তি বলে, কলা কৌশলে তারা এই ভারতবর্ষকে শাসন করেছে, তারা কিন্তু ডেমোক্রেসি প্র্যাকটিস করেনি। যাওয়ার সময় এই যে আমাদেরকে একটা রাজনৈতিক বলয়ের মধ্যে আমাদেরকে তারা ঢুকিয়ে দিয়ে গেছে, একটা বৃত্তাবদ্ধ করেছে আমাদেরকে, সেই বৃত্তাবদ্ধতা থেকে আমাদেরকে এখন বের হওয়ার প্রথমে সিদ্ধান্ত নিতে হবে। আমাদের প্রস্তাবনা হচ্ছে এই প্রচলিত রাজনৈতিক ব্যবস্থা, আল্লাহর দেওয়া যে সিস্টেম, দ্বীনুল হকের সম্পূর্ণ বিপরীত সাংঘর্ষিক। এখন প্রশ্ন হচ্ছে আপনারা কিভাবে আপনারা সেটা রাষ্ট্র ব্যবস্থা যাবেন। আমরা সেজন্য একটা কর্মসূচি অনুসরণ করছি। সেই কর্মসূচিটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, তিনি বলেছেন আল্লাহ আমাকে 5টি কাজের আদেশ দিচ্ছেন, আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি। 1 নম্বর ঐক্যবদ্ধ হও। আমাদের একজন বিজ্ঞ আলোচক অত্যন্ত মানে জোরালো কণ্ঠে বলেছেন, পবিত্র কোরআনে সেই আয়াতটা উল্লেখ করে যে আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমরা সীসা গলানো প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হও, এক রজ্জুতে, আল্লাহ রজ্জুতে। সেখানে আমরা ধর্মীয় সংগঠনগুলি যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে ইসলাম প্রতিষ্ঠা হবে কিভাবে? এই জন্য আল্লাহ প্রথম কর্মসূচি ঐক্যবদ্ধ হওয়া। আমরা চেষ্টা করছি তাওহীদের উপরে ঐক্যবদ্ধ করা। তাওহীদের উপরে প্রথমত এই জাতি তাওহীদ থেকে সরে গিয়েছে, এটা হলো আমাদের মেইন কনসেপ্ট। দ্বিতীয়ত আমরা যারা তাওহীদের উপর ঐক্যবদ্ধ হবেন তাদেরকে আমরা ডিসিপ্লিন শিক্ষা দেব, এবং সেই ডিসিপ্লিন মিলিটারি ডিসিপ্লিন। আমি আবার বলছি মিলিটারি ডিসিপ্লিন, কারণ ইসলাম কতখানি সামরিক নীতি বা সামরিক শৃঙ্খলা কতখানি গুরুত্ব দেয়, যেটা কোরআন পড়েছেন আপনারা জানেন। 3 নাম্বার আনুগত্য, একজন নেতা তাকে সবাই মিলে একজনকে মানতে হবে। 3 নাম্বার হচ্ছে আনুগত্য। 4 নাম্বার হচ্ছে হিজরত। পবিত্র কোরআনের শব্দগুলি, কারণ কোরআনের পরিভাষা অনেকটাই এখন প্র্যাকটিস হয় না বলেই আমাদের কাছে অজানা, অচেনা, এবং নানান ফেরকার নানান ধরনের লোকেরা এগুলিকে এখন ভুল ব্যাখ্যা দিয়ে একটা অপব্যবহার করছে। যেমন হিজরতের এখন নানান ধরনের ব্যাখ্যা হচ্ছে, কিন্তু কোরআনের বহু আয়াত আপনি পাবেন যারা ঈমান আনে, হিজরত করে, জানমাল দিয়ে জিহাদ করে। ঈমান, হিজরত এবং জিহাদ। জিহাদেরও যেমন ভুল হচ্ছে, গোষ্ঠী স্বার্থ, ব্যক্তি স্বার্থ, সাম্প্রদায়িক মানে স্বার্থ উদ্ধারের জন্য এবং সাম্রাজ্যবাদীদের অস্ত্র ব্যবসার বাজার সৃষ্টি করার জন্য জিহাদের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ রাসূল যে জিহাদ করেছেন, কোরআন যে জিহাদের কথা বলে, আমরা যে জিহাদের কথা বলছি সেটা হলো সমাজে বিরাজিত অন্যায়, অবিচার, জুলুম, রক্তপাত। এই যে বলা হচ্ছে যে পাথর দিয়ে পিটিয়ে, লগি বইটা দিয়ে পিটিয়ে মানুষকে হত্যা করা হচ্ছে, এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রাম, এটার নাম জিহাদ। তো কথা হচ্ছে আমাদের কর্মসূচির 4 নাম্বারটা হচ্ছে হিজরত, 5 নাম্বারটা হচ্ছে জিহাদ। এখানে যাই হোক আজান হচ্ছে, আমি করার জন্য আমরা একটা গণসচেতনতা সৃষ্টি করার লড়াই করছি। আমাদের পত্রিকা, হ্যান্ডবিল, বই, পুস্তিকা, আমাদের পত্রিকা আছে 2টা পত্রিকা, দৈনিক দেশের পত্র এবং বজ্রশক্তি। তো এই প্রশ্নের উত্তরটা আমি এখানে শেষ করে দিচ্ছি। এই রাজনীতি না করলে আপনারা কিভাবে রাষ্ট্র ব্যবস্থায় সেটা প্রতিষ্ঠা করবেন, এটার একেবারে একদম ডিরেক্ট উত্তর হচ্ছে এই তাওহীদের উপরে পুরো জাতিটাকে আমরা ঐক্যবদ্ধ করার জন্য একটা ব্যাপক গণ আন্দোলনের, গণজাগরণের, গণজোয়ারের, সচেতনতার জন্য আমরা সংগ্রাম করছি। এটার নাম আমরা দিচ্ছি বিপ্লব, রেগুলেশন। কোনো সংস্কার নয়, প্রচলিত পদ্ধতির কোনো নির্বাচন নয়, একটা প্রচন্ড গণ বিপ্লব সৃষ্টি করে তাওহীদের উপরে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করাই হচ্ছে আমাদের মূল এজেন্ডা, মূল লক্ষ্য। বাস, আমি সংক্ষেপে দিতে হবে, এই হচ্ছে মেইন। যে আপনাদেরকে ধন্যবাদ। কথা বলে গেছেন, দীর্ঘ ধারাবাহিক আলোচনা হতে হবে এখানে আসলে। তো এটা নিয়ে এত কথা আছে কোরআন থেকে, যা আসলে এই বৈঠকের জন্য ঠিক মানানসই নয়। তো এই জন্য আমি বাংলাদেশ কোরআন পাঠ আন্দোলন নামক একটি সামাজিক সংস্থার আহ্বায়ক। তো যেখানে এই সূত্রপাত রয়েছে হিজবুত তাওহীদ কেন রাজনৈতিক সংগঠন হিসেবে কাজ করছে না, আমাদের ব্যাপারটা এরকম যে আমরা আসলে থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করি। সবাইকে রাজনৈতিক দল হইতে হবে এটা জরুরি না। রাজনৈতিক দলগুলিকে পেছন থেকে আমরা বুদ্ধি পরামর্শ দিয়েও তো কাজ করতে পারি। তো এই জন্য
এই জাতীয় থিঙ্ক ট্যাঙ্কগুলির প্রয়োজন আছে। এবং আমি আজকের এই সভা থেকে এই আহ্বানও জানাবো যে এই রাষ্ট্র ব্যবস্থা এবং ইসলাম এই দুটি বিষয় নিয়ে আসলে আমাদেরকে জাতীয় সংলাপে অনেক বেশি আলাপ করতে হবে। আপনাদের মনে থাকার কথা যে অনেকে জানেন হয়তো, আমরা ঠিক এই হলটাতেই মাস দুয়েক আগে একটি প্রোগ্রাম করেছিলাম, গোল টেবিল বৈঠক, যে সংবিধান সংস্কার প্রস্তাবে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, কোরআন কি বলে। আমরা আসলে চেষ্টা করছি যে সমাজের যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন বা বিভিন্ন পর্যায়ে আছেন পলিসি মেকিংয়ে, তাদের কাছে কোরআনের বার্তাগুলি নানানভাবে পৌঁছে দেওয়ার জন্য। তো সেই ধারাবাহিকতায় আমি প্রস্তাব রাখবো আজকের এই আয়োজন থেকে যে আগামী দিনগুলোতে আমরা এই হিজবুত তাওহীদ বা এরকম আরও যারা এই জাতীয় সংগঠন আছে, আমরা সবাই মিলে এই রাষ্ট্র ব্যবস্থা ইসলাম এই সংক্রান্ত সিরিজ অফ ডিসকাশন আমরা আয়োজন করতে পারি, ইন্টারনালি আলোচনা আয়োজন করতে পারি। এখানে অনেক মতবিনিময়ের বিষয় আছে, কারণ আমাদের বোঝাবুঝিতে অনেক ঘাটতি আছে। তো সেই দৃষ্টিকোণ থেকে আজকের এই আয়োজন এটা একটা পরামর্শ সভা বলে আমি মনে করি। কোরআনে আল্লাহ যেটা বলেছেন যে মাইন্দাল্লাহি খায়রু ওয়া আবকা, যে আল্লাহর তার কাছে যা কিছু আছে সেটা হচ্ছে উত্তম এবং চিরস্থায়ী। তো সেই চিরস্থায়ী কল্যাণ যারা পেতে চায় তাদের অনেকগুলি বৈশিষ্ট্য আছে। তার মধ্যে একটা হচ্ছে তারা ইমানদার হবে, তারা আমলে সলে করবে, আল্লাহর প্রতি ভরসা করবে। আর একটা অন্যতম গুণ হচ্ছে শুরা বাইনাহুম, তারা কি করবে? পরস্পরের মধ্যে পরামর্শ করবে। সুতরাং এই পরামর্শের জায়গাটা যত বেশি কোরআনী দৃষ্টিকোণ থেকে যত বেশি উন্মুক্ত অবারিত আমরা করতে পারবো, আমরা আশা করি আমাদের পারস্পরিক বিভেদ বিবাদের জায়গাগুলি তত বেশি কমতে থাকবে ইনশাআল্লাহ। আমাদের আজকের আয়োজনে একজন সামরিক বাহিনীর সদস্য একটা উদ্বেগের কথা বলে গেছেন এবং একটা জায়গায় তিনি ফোকাস করে গেছেন, এই জন্য তাকে আমি ধন্যবাদ জানাই। তিনি অনেক বিক্ষিপ্ত আলোচনা করে একটা কথা বলে গেছেন, সেটা হচ্ছে কি ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু। বাকারা এই আল ইমরানের 3 নম্বর আয়াতের কথা বলে গেছেন যে তোমরা সবাই আল্লাহর রজ্জুকে ধারণ করে থাকো এবং বিচ্ছিন্ন হয়ো না। মানে এটা হচ্ছে একটা অলঙ্ঘনীয় নির্দেশ আল্লাহ আমাদের সবার প্রতি, যে তোমরা আল্লাহর কোরআনকে মজবুত করে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। আদেশ এবং নিষেধ সম্বলিত একটা অলঙ্ঘনীয় নির্দেশ, যা আমরা প্রতি মুহূর্তে পদদলিত করে চলেছি। তো উনি প্রশ্ন রেখেছেন যারা ইসলাম কায়েমের কথা বলতেছে, এরকম বহু দল আছে, তারা কিভাবে আলাদা হতে পারে? এটা অত্যন্ত যৌক্তিক প্রশ্ন। মানে আমিও এই জায়গাটা এই প্রশ্ন করি, যারা নাকি ইসলাম কায়েম করেছে তারা দিনের শুরুতে যদি ইসলামকে বিভাজিত করে রাখে, তার দ্বারা কিভাবে ইসলাম কায়েম সম্ভব? সুতরাং এই মৌলিক গলদ সম্পূর্ণ করে কারো পক্ষে ইসলাম কায়েম সম্ভব হবে না। আমাদেরকে আসলে একসাথে হতে হবে। একসাথে হওয়ার কোরআনের নীতিমালা কোরআনে বলা আছে, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। আসো সেই কথায় যেখানে তুমি আমি কমন। সুতরাং কমন গ্রাউন্ড খুঁজে নিয়ে একসাথে কাজ করার সংস্কৃতি চর্চা ইসলাম কোরআন আমাদেরকে শেখায়। তো সেই জায়গা থেকে আজকের এই আয়োজনটা অত্যন্ত চমৎকার, যে যেখানে তারা তাদের সাংগঠনিক নিজস্ব অনেক প্রোগ্রাম আছে আমি জানি, সেই ঘেরাটপ থেকে বেরিয়ে এখানে বিভিন্ন মতাদর্শ চিন্তার লোককে তারা ডেকে এই যে আয়োজনটা করছে, এই জাতীয় সংলাপ, এই জাতীয় মত বিনিময়, আন্তঃযোগাযোগ অনেক বেশি হতে হবে। তো এখানে যে এই যে তাওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার আলোচনা, শীর্ষক আলোচনা এবং সেই শীর্ষক যে মূল প্রতিপাদ বা প্রবন্ধ পাঠ করা হয়েছে, সেখানে সংস্কার নিয়ে অনেক কথা বলা হয়েছে। বিশেষ করে 5ই আগস্টের পরে সংস্কার সংক্রান্ত ব্যাপক আলোচনা আমাদের সমাজে হয়েছে। এই সংস্কার সংক্রান্ত আলোচনাগুলি মূলত হচ্ছে কাঠামোগত সংস্কার, কিন্তু এই সংস্কার সংক্রান্ত আলোচনা কিন্তু কোরআনে আছে, যেটাকে আমরা কোরআনে বলা হচ্ছে ইসলাহ। তো কোরআন যে ইসলাহের কথা বলে, সেটা কিন্তু আসলে কাঠামোগত সংস্কারের বাইরের ব্যক্তি উন্নয়ন বা ব্যক্তির সংস্কারের কথা বলে। মানে আপনি কাঠামোগত যত সংস্কারই করেন না কেন, দেয়ার ইজ এ ম্যান বিহাইন্ড দি মেশিনারি। তো এই ম্যানটা যদি ঠিক না হয়, আলটিমেটলি আসলে এই মেশিনারি। জনগণের একটা প্রাণের সংগঠন ছিল। মাও সেতুং দেখেন, তার সংগঠন ছিল। লেনিন দেখেন, তার সংগঠন ছিল। সংগঠন ছাড়া এই জাতির আকাঙ্ক্ষা বা জাতীয়তাবাদ এটা তো প্রতিষ্ঠা করা যায় না। আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আমাদেরকে সর্বকালীন সর্বশ্রেষ্ঠ একটা সংবিধান দিয়েছেন, কোরআনবাদ। এটা তো আল্লাহর পক্ষ থেকে। মদিনা সনদ উনি দেননি, তাহলে কেন আমাদের সংবিধান থাকবে না? একটা মদিনা সনদ আপনি দেখেন, এবং খ্রিস্টানদের কথা বলা আছে, ইহুদিদের কথা বলা আছে, হ্যাঁ, এই কথাগুলো বলা আছে। অতএব এটা আমাদের রাষ্ট্রীয় ব্যবসায় যেতে হলে আমাদের, তাহলেই কেবল হিজবুত তাওহীদ যা করতে চায় পারবে। আমি আশা করি
হিজবুত তাহিদের সাথে এইভাবে যদি আগে আমরাও থাকতে পারবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রসুল বলেন আমি এই নিয়ে আসছি আপনার জন্য, আমার শারীরিক মানসিক সব। আল্লাহ বলেন আচ্ছা আপনার উপর শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আসলে আলাইনা ও আলা ইবাদিল্লাহিস সালেহিন। এই তাওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় এই হিজবুত তাওহীদ যদি থাকা মানে কি, হিজবুত তাওহীদের সমস্ত সদস্যই হবে সালেহিনদের অন্তর্ভুক্ত। অতএব আমরা অবশ্যই সফল হব। ধন্যবাদ।